হ্যালো ফ্রেন্ড, আজ আরও একটি নতুন ভিডিও প্রিয় বনসাই প্রেমী মানুষদের উদ্দেশ্যে। এই যে লক্ষ্য করছেন, এটি একটি প্রেমনা মাইক্রোফিলিয়া। এটিকে আমি দুটি বনসাই উপকরণ হিসেবে ব্যবহার করবার জন্য মাঝখান থেকে কেটে নিলাম। মাঝখান থেকে কেটে নেবার পর এর দুটি অংশকেই আমি ব্যবহার করব। এটি একটি অংশ, এতে কিন্তু এই মুহূর্তে কোনো রুট নেই। ভবিষ্যতে যাতে একটি সুন্দর বনসাই করতে পারি সেই উদ্দেশ্য নিয়েই এই প্রস্তুতি। এতে যাতে রুট আসে তারই প্রস্তুতি। আমি রুট আনবার জন্যে যা যা করণীয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা লক্ষ্য করুন, প্রথমে এর নিচের অংশের কিছুটা ছালকে ছাড়িয়ে নিতে হবে, কারণ ওইখান থেকে কিন্তু নতুন রুট আসবে এবং ভবিষ্যতে এই গাছটিকে কিন্তু পরিবেশের সঙ্গে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তো সেই উদ্দেশ্যে রুট কিভাবে আনবো তাই নিয়ে আজকের এই ভিডিও। ছালটা ছাড়ে নেবার পর ওখানে রুট হরমোন অর্থাৎ কাটিং পাউডার যাকে আমরা বলি, যারা বাগানিরা সবাই এই পাউডারের সঙ্গে পরিচিত, এই কাটিং পাউডার ওই ছাল ছাড়ানো অংশে ব্যবহার করলাম। এবং ব্যবহার করবার পর এর যে ভালো করে চারদিকে লাগিয়ে নেবার পর একে কিন্তু এবার একটি পাত্রে বসিয়ে দিব, যাতে নতুনভাবে ভবিষ্যতে শেকড় আসে সেই উদ্দেশ্য নিয়ে। তার ড্রেনেজ ঠিক করবার জন্য একদম আমি টবের নিচে তুষ ব্যবহার করি, যাতে জল না জমে। এবং তারপর আমার ওই বনসাইয়ের জন্য যে তৈরি মাটি থাকে সেই মাটিটি আমি কিন্তু হাফ টপের থেকে একটু অধিক পরিমাণ বনসাইয়ের তৈরি মাটিকে আমি নেব। বনসাইয়ের তৈরি মাটিকে নেবার পর এবার এর মধ্যে কিন্তু একটু মোটা দানা বালি দিব, কারণ আমরা সবাই জানি শিকড় আনতে বালির ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু গাছটিতে একদম শিকড় নেই, তাই ডাইরেক্ট মাটিতে না দিয়ে কিছুটা বালির মধ্যে বসালাম কাটিং পাউডার লাগিয়ে, কারণ এখানে ফাঙ্গাসের কোনো সম্ভাবনা নেই। এই বালিটি ফাঙ্গিসাইড জলে ধোয়া, এবং তারপর একে কিন্তু ভালো করে স্প্রে করে দিলাম ভবিষ্যতের জন্যে। এটি একটি বনসাইয়ের জন্যে। এবং এই আরেকটি অংশ যে মানে কাটবার পর এটি যে মূল অংশ, যাতে আগে থেকেই শিকড় ছিল, তাকেও ভবিষ্যতের সুন্দর বনসাই করবার জন্যে মানে প্রস্তুতি করলাম। কিছু মানে কোন কোন রুটগুলো রাখবো তা কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করে বাদ দিলাম, যাতে অতিরিক্ত রুট রাখলে মানে একটা রুটের সঙ্গে আরেকটা রুট কিন্তু ক্রসিং হয়ে যাবে। এবং উপরের অংশটি কনক্রেপ এবং নব কাটার দিয়ে কিছুটা কিছুটা করে মিলিয়ে দিলাম। পুরোপুরি এখনও মিলাবো না, কিছুটা কিছুটা করে মানে জাস্ট মিলালাম। এবং এর যে উপরের যে দুটি ব্রাঞ্চ লক্ষ্য করছেন, ওই দুটি ব্রাঞ্চই এই গাছের মূল ব্রাঞ্চ। এইখান থেকেই কিন্তু ভবিষ্যতের বনসাইয়ের রূপ দেব বলে পরিকল্পনা করেছি। সেই উদ্দেশ্য নিয়েই এই প্রস্তুতি। এবং এটিকেও আগের মতোই ঠিক তুষ, তারপরে বনসাইয়ের তৈরি মাটি, এবং তারপর মোটা দানা বালি, এবং এটিকে একটি টবের উপরে রাখলাম, যাতে মানে রুটগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায়। তারপর ওতে মোটা দানা বালি দিয়ে ভর্তি করে দিলাম, যাতে রুটগুলি আরও বেশি পরিমাণ আসে এবং সুন্দর হয় সেই উদ্দেশ্য নিয়ে। এবং মোটা দানা বালি দেবার পর এবার একে আমি জল স্প্রে করে রেখে দিব। তো একটি থেকে দুটি আমি বনসাই ম্যাটেরিয়াল পেলাম, যাতে এই সুন্দর সুন্দর মোটা মোটা সবসময় কাণ্ড পাওয়া যায় না। এই নিয়ে আজকের ভিডিও। সবাই ভালো থাকুন।